আমি যখন আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে যাই অথবা পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেল করতে যাই, তখন সেক্ষেত্রে ভুলবশত কারণে আমার যে মেন চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি আমি ডিলিট করে দিই। ফ্রেন্ডস, আপনাদের সুবিধাতে আমি এখানে দেখিয়ে দিই। আমার চ্যানেল লোগো আছে উপর, আমি চ্যানেল লোগোতে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন, আমার চ্যানেল লিস্টে যখন চলে আসছি, সেখানে চ্যানেল লিস্টের মধ্যে দেখাইতেছে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট, আমার এখানে দুইটা চ্যানেল দেখাইতেছে। অর্থাৎ আমার এই যে পার্সোনাল চ্যানেল এবং ব্র্যান্ড চ্যানেল, পার্সোনাল চ্যানেল এবং ব্র্যান্ড চ্যানেল দোনোটাই এখানে শো করতেছে। তো ফ্রেন্ডস, এখানে আমি আমার একটা চ্যানেল ডিলিট করতে গিয়ে আমার এই যে উপরে যে চ্যানেলটা রয়েছে এখানে, এই চ্যানেলটা আমি ডিলিট করতে গিয়ে আমি আমার এই মেন চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছিলাম। যার জন্য আমি 3 থেকে 4 দিন যাবত আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা আমার চ্যানেলটা আমি খুঁজেই পাইনি। আমার 3 থেকে 4 দিন যাবত ধরে আমার চ্যানেলটা ইউটিউবে ছিল না, এটা ডিলিট হয়ে গিয়েছিল। কীভাবে হয়েছে এবং কেন হয়েছে এই বিষয়টাই এই ভিডিওতে ক্লিয়ার করব, যাতে আপনারা আমাদের মতো সমস্যা না পড়েন। তার জন্য আপনারা পুরো ভিডিওটাই ফ্রেন্ডস কন্টিনিউ করেন। ফ্রেন্ডস, আমি যখন আমার এই পার্সোনাল ইউটিউব চ্যানেলটিকে ব্র্যান্ড চ্যানেল করতে যাই, সেক্ষেত্রে এক সময় গিয়ে যখন ব্র্যান্ড চ্যানেল আমি অ্যাকাউন্ট তৈরি করে নেই, ব্র্যান্ড চ্যানেল তৈরি করে নেওয়ার পরে আমার এখানে যখন মেন চ্যানেলটি ডিলিট হয়ে যায়, আমি নতুন যে চ্যানেলটি খুলেছিলাম মুভ দিয়েছি, মুভ দেওয়ার পরে নতুন ওই চ্যানেলটি ডিলিট করতে গিয়ে আমি আমার এই মেন চ্যানেলটি ডিলিট করে দিই। যার জন্য আমার চ্যানেলটি ইউটিউবে ছিল না, ইউটিউবে আসছিল না। সার্চ করলে এমন দেখাইতো, সার্চ করলে এমনভাবে আসতো। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করেছেন যে এমন হয় কেন। আসলে এমন হওয়ার কারণ এটাই, যারা পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেল করতে গিয়েছিলেন, ওই ব্র্যান্ড চ্যানেল করতে গিয়ে ডিলিট হয়ে যায়, যার জন্য চ্যানেল এমন আসে। তো আমার চ্যানেলটা এমন হয়ে গিয়েছিল আমি যখন পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেল করতে যাই। তারপর আমার এখানে এই চ্যানেলটা আমি ফিরিয়ে আনার জন্য অনেক মেল করেছি ইউটিউব টিমের সাথে। আমার এই মেলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি অনেকভাবে অনেক রকমের মেল করেছি তাদের সাথে। এই মেল করে আমি তাদের কাছ থেকে আমার চ্যানেলটা আজকে ফিরিয়ে আনতে পারছি। এখানে দেখেন, আমি তাদের সাথে অনেক কথা বলেছি এবং মেল করেছি। তাদের সাথে আমি বুঝিয়েছি যে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটিকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে গিয়ে মূলত ভুলবশত কারণ আমি আমার মেন চ্যানেলটি ডিলিট করে দিই। এভাবে আমি তাদের সাথে কথা বলেছি এবং চ্যাট করেছি। দিনের পর দিন, রাতের পর রাত আমি এভাবে তাদের সাথে কন্টিনিউ চ্যাট করেছি। তখন তারা আমাকে 24 ঘন্টা সময় দিয়েছিল যে আপনার বিষয়টা সমাধান করার জন্য বা আপনার বিষয়টা আমরা আরও বোঝার জন্য, এটা স্যাটিসফাইড করার জন্য আমাদেরকে 24 ঘন্টা সময় দিতে হবে। তখন তারা আমার কাছ থেকে 24 ঘন্টা সময় নিয়েছে। 24 ঘন্টা সময় নেওয়ার পরে আমার এই চ্যানেলটা আমি ফিরে পাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দিস ভিডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবল বিকজ দ্য আপলোডার হ্যাজ ক্লোজড দেয়ার ইউটিউব অ্যাকাউন্ট। অর্থাৎ আমার কোনো ভিডিও ইউটিউব অ্যাকাউন্টে ছিল না, আমার ইউটিউব অ্যাকাউন্টটি ইউটিউবে ছিল না, একেবারে ডিলিট হয়ে গিয়েছিল। এই জন্য এমন আসতো আমার ভিডিওগুলো, অনেকে সার্চ করে খুঁজেই পাচ্ছিল না আমার ভিডিওগুলো। তো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলটি আমি 3 দিন পর ফিরে পেয়েছি। তারা 24 ঘন্টা এভাবে করতে করতে আমার থেকে সময় নিয়েছিল। প্রথম দিন নিয়েছে 24 ঘন্টা, আর তারপর আবার নিয়েছে 24 ঘন্টা। এভাবে 72 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার চ্যানেলটি আজকে ফিরে পেয়েছি। ফ্রেন্ডস, আশা করি আপনারা আজকের এই ভিডিওতে আমার কথাগুলো ক্লিয়ার সহজে বুঝতে পারছেন। আশা করি আপনারাও আমার মতো কোনো সমস্যা পড়বেন না। কারণ যারা ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন, যারা পার্সোনাল অ্যাকাউন্ট চ্যানেল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল তৈরি করতে চাচ্ছেন, তারা অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে শুনে অবশ্যই ব্র্যান্ড চ্যানেলটি ফ্রেন্ডস তৈরি করবেন। তাহলে আপনারা আমার মতো এরকম সমস্যা কিছুতেই পড়বেন না। ফ্রেন্ডস, এই জন্য আমি আপনাদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করলাম, যাতে আপনারাও এমন কোনো সমস্যা না পড়েন। ফ্রেন্ডস, আশা করি আপনারা আজকের এই ভিডিওতে আমার ইনফরমেশন খুব সহজে বুঝতে পারছেন। ফ্রেন্ডস, আমার কাজ আজ এখানেই শেষ। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।